আছি জাফরগঞ্জ বাজার, তেওতা, শিবালয়, মানিকগঞ্জ। দেখা যাচ্ছে যে ওই পারে চর আর এদিকে নদী, বাঁধ। আজকে প্রচণ্ড গরম, তো আমরা আসছি ওপারে এই হাট বসছে তা দেখার জন্য। দেখা যাচ্ছে যে চরের থেকে কিছু মানুষ কিছু গাছ নিয়ে আসছে, তো দেখি কি অবস্থা। দেখা যাচ্ছে গরুর খাদ্য নিয়ে আসা হয় ট্রলারে, নদী পারে অনেক ট্রলার রাখা, আর ওদিকে চরের মধ্যে গরুর খাদ্য প্রচুর পাওয়া যায় প্রাকৃতিকভাবে। আসলাম জাফরগঞ্জ বাজার, বিসমিল্লাহ হোটেল। আমাদের কলিগ এখন যাচ্ছে, আমিও খাওয়া দাওয়া করবো এদিকে। দেখা যাক কেমন খাবার পাওয়া যায়। জাটকা ইলিশ খাচ্ছে তসলিম ভাই। তসলিম ভাই জাটকা ইলিশ নিচ্ছেন না? হ্যাঁ, মানিকগঞ্জ যমুনা নদীর পাড়ে এসা আর চিংড়ি ভালোই মনে হইব। কেমন ভাই, কেমন ভাই জাটকা ইলিশ? হ্যাঁ ভালো, মোটামুটি মোটামুটি না? আচ্ছা, আসলাম জাফরগঞ্জ বাজার। এটা শিবালয়, তো এটা গ্রামের বাজারের মতোই। বাজারের সাইড দিয়ে হলো নদী, আর ওদিকে হলো চর। আমরা চরের দিকে যাব, আমরা ট্রলার ঠিক করেছি, ট্রলারটাই আসছে। ওখানে যদি তরকারি বলতে যাই আমার দাওয়াটা 2700 টাকা তেল করে আপনার কি 16-15 গাড়ি। হ্যাঁ, জায়গায় তরকারি বাসা মারা এটা কত ভাড়া? 2000 টাকা। এখান থেকে কত কিলোমিটার? মোটামুটি 15 কিলোমিটার। 15 কিলোমিটার যাওয়া আর আসা কত? 15? না, যাওয়া আসায় মানে 30-25 কিলো তো হবেই নিম্ন। 25 থেকে 30। ওদের কি আছে ও যে যাচ্ছি? ওদিকে যাচ্ছে, ওদিকে আছে বাড়ি ধর্মর আছে। ওদের চর ওদিকে হয়েছে? বাসা মারা চর। আচ্ছা আচ্ছা। আর ওদিকে কি কোনো হাট বসে? হ্যাঁ, বাসা মারা হাট আছে। কি নাম? বাচ্চামরা হাট। বাসা মারা হাট, ওদিকে আমরা যাবো নাকি? জি। আর এইটা এই জায়গার নাম কি? এটা জাফরগঞ্জ বাজার। জাফরগঞ্জ বাজার, শিবালয়। শিবালয়। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। জাফরগঞ্জ বাজার থেকে আমরা ট্রলার নিলাম 2000 টাকা। যাব এখন যমুনা চর। এটি হলো বাঁচামরার হাট শুনলাম, তো প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগতেছে। এদিকে দেখা যাচ্ছে যে নদীর পাশে মনোরম পরিবেশ। শুনলাম এদিকে খুব ভাঙন এরিয়া, প্রচুর ভাঙন হয়, এক পাশে ভাঙে আর এদিকে চর, আরেক পাশে দেখা যায় যে ভাঙন গড়ে একসাথে ভাঙে আর এক সাইডে গড়ে। যদি গ্রামের খুব পরিবেশ খুব মনোরম, খুব ভালো লাগতেছে। বর্তমানে এখন আবহাওয়াটাও অনেক সুন্দর, আবহাওয়া আকাশ হলো কিছু মেঘ আছে, আর পানিও বর্ষাকালে পানি, খুব সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে। আমরা কয়েকজন মিলে যাচ্ছি নদীর পাশ দিয়ে। আসলে এদিকে জনবসতি ছিল, তাই দেখা যাচ্ছে যে গ্রামের মধ্যে এখানে একটি কবর দেখা যাচ্ছে। কোনো এক সময় হয়তো নদীতে এটি ভেসে যাবে। এদিক দিয়ে আসলে বাসা মানুষরা গোসল করছে, পুরোপুরি গ্রাম্য পরিবেশ দেখা যাচ্ছে। বর্ষাকালে এদিকে কিছুটা ভাঙন ছিল, তাই দেখা যাচ্ছে যে ভাঙনে অনেক অংশই চলে গিয়েছে। এদিক দিয়ে দেখা যাচ্ছে যে ধান চাষ করা হচ্ছে। এদিকের মানুষদের প্রধান জীবিকা হচ্ছে কৃষি, সাথে মাছ ধরাও একটি কাজ, তো মাছ ধরে থাকে। আর এদিকে অনেক ভাঙন এরিয়া, এক সাইডে ভাঙন হয়, অন্য সাইডে ওনারা চলে যায়। ভাঙনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন এলাকা চেঞ্জ করতে হয়। তো নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি বাঁচামরা হাটের দিকে। এদিকে পরিবেশটা অনেক সুন্দর। কালীগঙ্গা নদী দেখার পরে আমরা এখন যাচ্ছি হলো বাঁচামরা। এখন আমরা আছি কালীগঙ্গা নদী যেদিক দিয়ে চলে গিয়েছে সেদিকে। কালীগঙ্গা নদী ও যমুনা নদীর মোহনা দেখার পর এখন যাচ্ছি বাঁচামরা চরের দিকে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমাদের আর প্রায় 15 থেকে 20 মিনিট লাগবে যেতে।
আমরা একটু পরিবেশে যাচ্ছি। এখন আমরা নামলাম বাঁচামরার দ্বীপ। তো খুব হাস্যকর, কিন্তু দেখা গেছে গুগল ম্যাপেও বাঁচামরার দ্বীপ আছে। এখান থেকে যাই, বললো যে একটা বাজার আছে, বাজারে দেখি কেমন একটি বাজার, যা দেখি। বাঁচামারা ইউনিয়ন পরিষদ, এখানে প্রধান বাহন হলো ঘোড়াগাড়ি। তাছাড়া বর্তমানে এখন অন্যান্য বাহনও হয়েছে। বাঁচামারা এলাকায় আসলাম। হ্যাঁ জি, বাঁচামরা এলাকায় আমাকে আজকে আমাদের টিম সহ এসেছি, সাথে আমাদের প্রিয় ভাই আমাদের আবেদ আছে। আমরা একটু ঘোরাফেরা করছি, মাঝে খাওয়া দাওয়া করছি, আমরা আলোচনা করছি। আবার বাঁচামরা মসজিদের সামনে এসেছি, এখানে দেখে নামাজের জন্য প্রিপারেশন নিচ্ছি আমরা। এই এরিয়াটা কেমন ভাইয়া? এই এলাকাটা আমার কাছে খুব ন্যাচারাল মনে হচ্ছে, ন্যাচারাল। এখানে কি ট্রলারে যাতায়াত নাকি এমনি বাইরে? এখান থেকে যদি যান আধা ঘন্টা লাগবে দৌলতপুর বাই রোডে, আর যদি আপনি বেশিরভাগ মানুষ ট্রলারে যাতায়াত করে, একমাত্র মেজর যানবাহন হলো ট্রলার। তা আপনারা কিভাবে ব্যাক করবেন? আমরা ট্রলারে যাব। বাঁচামারা হাটে প্রধান বাহন হচ্ছে ঘোড়া দিয়ে পণ্য পরিবহন। এটা হলো বাঁচামারা হাট। হাটে আমরা ঘুরে বেরিয়েছিলাম, দই মিষ্টি ও পেঁয়াজু এগুলো খেয়েছি। এখন আমরা আবার ঘাটে চলে যাব। জীবন মৃত্যুর ঘাট থেকে রওনা দিয়েছি। এখন আমরা যাচ্ছি জাফরগঞ্জ, মানিকগঞ্জে। তো খুব ভালো লাগলো, নদীর পাশ, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও নদীর পথ। প্রায় 2 ঘন্টা জার্নি করে আমরা গিয়েছিলাম কালীগঞ্জে মোহনা। এখন আমরা আবার ব্যাক করছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন জাফরগঞ্জ যাওয়ার পর আবার কথা বলবো।